রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। আর এই খবরটি আসতে না আসতেই নেমে এলো এক বিশাল তোলপাড়। চারিদিকে এখন একটাই তোলপাড়, একটাই গুঞ্জন। বাংলাদেশ জামাত ইসলাম কি তবে সত্যি সত্যি দেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থী দিচ্ছে? খবরটি প্রকাশ্য আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। যে লড়াইয়ের ফলাফল আগের থেকে ধ্রুব তারার মতো স্পষ্ট, সেখানে নিশ্চিত পরাজয় জেনেও বাংলাদেশ জামাত ইসলামের এই ঘোষণা দেওয়া হয়েছে, তার নেপথ্য আসল কি চলছে? পদ্মার আড়ালে কি তবে কোনো বড় সিগন্যাল পেয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো সুদূর প্রসারী মাস্টার প্ল্যান? দর্শক, চলুন আজকে আমরা একে একে উন্মোচন করব এই রাজনৈতিক রহস্য জট। রাষ্ট্রপতি ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। একদল অতি উৎসাহী অ্যাক্টিভ এটাকে জামাতের পক্ষ থেকে একটি শুভ গুড হিসাবে জাহির করার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এটি গুড মুভ? তার কোনো শক্ত যৌক্তিক উত্তর কিন্তু তারা দিতে পারছে না। একটু ঠান্ডা মাথায় ভাবুন দর্শক, যেখানে দিনের আলোর মতন পরিষ্কার যে এই নির্বাচনে জামাতের জয় বিন্দু মাত্রও সম্ভব নেই, 100% পরাজয় নিশ্চিত জেনেও সেখানে জেনে শুনে কি নিজের রাজনৈতিক ক্যারিয়ারটাকে এমন খাদের কিনারায় ঠেলে দেবে যেখানেই তাদের উপর নেমে আসতে পারে সোশ্যাল মিডিয়ার নির্মম ট্রল। ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামে তাদের শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভায় সদস্যের নাম গোপন রেখেছেন। কেন রেখেছেন? কারণ তারা ভালো করেই জানেন বাংলাদেশের রাজনৈতিক ট্রল কতটা মারাত্মক। অতীতেও স্বয়ং শেখ হাসিনার পতন বা ট্রল যোগ্য হয়ে ওঠার ইতিহাস তো আমাদের চোখের সামনে ভাসছে। তাহলে জেনে বুঝে কেউ কেন স্বেচ্ছায় ট্রলের খোরাক চাইবে? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদ কি আপনারা ভুলে গেছেন? এই অনুচ্ছেদ অনুযায়ী দেশের কোনো সংসদ সদস্য নিজের দলে সিদ্ধান্তের বাইরে গিয়ে 1 ইঞ্চিও নড়া বা ভোট দেবার ক্ষমতা রাখে না। দল যাকে সিলেক্ট করবে তাকে ভোট দিতে হবে, অন্যথায় তার সংসদ পদ চিরতরে খারিজ হয়ে যাবে। তো ভাই, সেখানেই খেলাটি কার হাতে যাবে তা আগেই ফিক্সড করা। সেখানেই কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন ফর্ম কিনে এই ভোটের প্রহসন মানেটা কি? রাজনৈতিক একটি বড় অংশ বলছে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী দেবার মধ্যে দিয়ে আসলেই কার লাভ হচ্ছে? লাভ হচ্ছে বিএনপি। কারণ এর মাধ্যমে বিএনপি বিশ্ববাসীকে দেখাতে পারবে যে আরে দেখুন, আমাদের এখানে তো প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে যায়নি। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নিজের প্রার্থীর ঝুলিতে কি থাকছে দর্শক? কেবল নিশ্চিত পরাজয় আর ট্রল। তাহলে এখন সবচেয়ে বড় কৌতূহল, শেষ পর্যন্ত প্রার্থী কে হচ্ছেন? দর্শক, বাতাসে ভেসে বেড়াচ্ছে নানান নাম। কেউ বলছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের কথা, কেউ আবার টানছেন প্রবীণ বুদ্ধিজীবী মাহমুদুর রহমানের কিংবা কর্নেল অলি আহমেদের নাম, এটিএম আজহারুল ইসলামের নামও সামনে আনছেন। কিন্তু একটু ভেবে দেখুন তো দর্শক, কোনো স্মার্ট বা যোগ্য সচেতন মানুষ কি কোনো এই ফাঁদে পা দিতে চাইবে, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মানুষ ভার্চুয়াল এবং রাষ্ট্রপতি বলে ট্রল করবে? তার সামাজিক মর্যাদা ও ওয়েট কি আর এক ফোঁটা বাকি থাকবে? মাহমুদুর রহমান সাহেবের মতন ব্যক্তি কি আদৌ এই খেলায় রাজি হবেন? একদমই না। এগুলো কেবল আবেগতাড়িত গুঞ্জন, যার বাস্তব মাটিতে কোনো ভিত্তি নেই। তাহলে কি এই পুরো প্রক্রিয়া কোনো তাৎপর্য ছিল না? এর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অর্থবহ হতে পারত যদি বাংলাদেশ জামাত ইসলাম এই নির্বাচন বর্জন করত। যেখানে ৭০ অনুচ্ছেদের মতন কালাকানুন বহাল রয়েছে, সেখানে এই প্রহসনের নির্বাচনে অংশ না নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম যদি তারা রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলত কিংবা সংসদ থেকে ওয়াকআউট করে ৭০ অনুচ্ছেদ বাতিলের দাবি তুলত, সেটাই হতে পারত রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী পদক্ষেপ। দর্শক, শেষ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম তাদের সিদ্ধান্ত থেকে সরে আসছে কিনা সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, জামাতের এই রাষ্ট্রপতি প্রার্থী দেওয়ার ঘোষণা কি আসলেই কোনো সুদূর প্রসারী কৌশল, নাকি শুধুই পণ্ডশ্রম? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সর্বস্বই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।